মুসলমান আমরা শবে বরাত আইলে, যদিও শবে বরাত থাকি মানুষরে ঘোরাইবার লাগি বহুত ষড়যন্ত্র চলতে আছে, ফতোয়াবাজি চলতে আছে, আসেনি না নাই? আছে। এর বাদেও আমরা যারা শবে বরাত পালন করি গুরুত্ব দেই না নি, শবে বরাত আইয়া হারলে এমনে ডাংডিং জেসাতাও করি, আমরা চেষ্টা করি শবে বরাত খান যেন আমরা এবাদত বন্দেগি করিয়া খাটাই। শবে বরাতর লাগি আমরা অত সচেতন যে আমরা ইবাদত বন্দেগি করতাম, এই রাত দোয়া করলে দোয়া কবুল হইব, এটা সবটা আমরা বুঝি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খুশি করবার লাগি আল্লাহ উম্মতে মুহাম্মদীরে কিছু সুযোগ দিছেন। এই সুযোগ কামো লাগাইলে আমরা কম পুঞ্জি খাটাইয়া বেশি লাভ করতাম পারবো, হায়াত কম থাকবো কিন্তু সব বহুত বেশি কামাইতাম পারবো। যে আগর মানুষ যারা 400-500 বছরে ইবাদত করিয়া যে পরিমাণ সব কামাইছেন, এর চাইতে বেশি সব আমরা কামাই করতাম পারবো 60, 70, 50 বছর বয়সের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দিলা নবীর খাতিরে, নবীর ইজ্জতে আমরা সুযোগ পাইলাম, সুযোগটা কামো লাগাইতাম। তো তাহলে সুযোগ কামো লাগাইতে যে এর মাঝে ইবলিস বার হইছে, ইবলিসের এজেন্ট হিতায়ও তো শবে বরাত তারা কয় গীতা জানেননি, আস্থা বছর নমাজ নাই আর সব্বরাত এখন বার করছেন, সব্বরাত আইয়া হলেও বুঝলা ও এক রাত কোন নমাজও হয়ে যাব। আচ্ছা বেটাই যদি জীবনে নমাজ না পড়ে, সব্বরাত এক রাত নমাজ পড়লে তার কোনো ক্ষতি আসেনি, তার কোনো ক্ষতি আসেনি, তার জীবনের মাঝে করতো না। সব্বরাত হিসাবে এক রাত তো করলো, এক রাত তো নমাজ পড়লো, আর খোয়া তো যায় না এক সমাবরাতর ওসিলায় এবারটার মনও তো পাল্টে দিতে পারে। জীবনে নমাজ পড়তো না, সব্বরাতও নমাজ শুরু করছে, দেখা যায় নমাজের অভ্যাস হয়ে গেছে, তারা আর নমাজ ছাড়েন না, বেনমাজি বেটা নমাজি বনে গেছে। ইনো মানুষের নিরুৎসাহিত করার দরকার আছে না, কুসামারি মাতবার দরকার আছে না যে আস্থা বছর নমাজ নাই আর সব্বরাত আইয়া হারলেও পাগল। সব্বরাতর ইনো টানিয়া আনা খেনে খেনে সব্বরাতর কথা খেনে টানিয়া আনা হয়েছে, আর তারা সব্বরাত দেখতে পারেন না। এই রাইত রে খামো লাগাইয়া আল্লাহর বন্দাবান্দি আল্লাহর কুরবত হাসিল করি লাইবা, তো আল্লাহর খান্দা বিড়ি দিবা। শয়তান মালাউন বনিয়া আল্লাহর রহমত থেকে হরিয়া গেছে, তো শয়তানে চায় না যে আল্লাহর কুরবত হাসিল করার কোনো খাম বন্দাবান্দি খরক, ও হে নানান ধরনের ছলনা করিয়া মানুষরে ইতার তাকে ফিরাইবার চেষ্টা করে। এর মাঝে একটা হইল শবে বরাত থেকে মানুষরে হরাইবার চেষ্টা করা। শবে বরাত তো মানুষে আল্লাহ বিল্লাহ হরই না নিসাব না, সব্বরাত আগে হারলে গিয়া ওই যে মূর্তির পূজা করাত লাগে যায়। সব্বরাত মানুষে কনসার্টের আয়োজন করেননি, করেন না। তো শবে বরাত উপলক্ষে মানুষে যে তাও কম বেশি ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন। তাহলে এখানটা কি মানুষের নিরুৎসাহিত করিয়া মন গড়া ফতোয়া দিয়া যে সব্বরাত কোনো কিতাব নাই, এই মন গড়া ফতোয়া দিয়া আর উম্মত মুহাম্মদীরে নেক আমল থাকি এবাদত বন্দেগীর থাকি বঞ্চিত রাখবার কি দরকার? দরকার একটাও, শয়তানরে তো খুশি করা লাগবে। শয়তানরে খুশি রাখার প্রয়োজনেও তারা এই উল্টাপাল্টা ফতোয়াবাজি করেন, আর সব্বরাত নাই টাই ওটা আবিজাবি মাতিয়া আর মুসলমানদের মিসগাইড করার চেষ্টা করেন। হাজরিনে কেরাম, আমি আমার আলোচনার লম্বা করতাম নাই। শবে বরাত সামনে, এই রাইত আল্লাহ ডাকিয়া ডাকিয়া হইবা কোন সময় থাকি? মাগরিবর রক্ত থাকি শুরু করিয়া ডাক শুরু হইব আল্লাহর পক্ষ থাকি, একবারে তুলুয়ে ফজর পর্যন্ত চলব। আল্লাহ ডাকিয়া কইবা কে আসো মাফ চাইতায় মাফ চাও, মাফ করিয়া দেব। রিজেক চাইতায় রিজেক চাও, রিজেক দেব। সমস্যাগ্রস্ত হইছো, আমার কাছে ফানা চাও, তোমার সমস্যা মুক্ত করিয়া দেব। যার যেটা দরকার আছে আমার কাছে চাও, যেটা চাইবাই আজকে তোমরা দিবার লাগি আমার রহমতের দুয়ার আমি খুলিয়া রাখছি। খোকা সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে শবে বরাত যে সময় আইব, লাইলাতুন নিসফি মিন শাবান যে সময় আইব, এই রাত শুরু হইলে এই রাতকুর ভিতরে মানুষে মাফ চাইবা আর আল্লাহ অসংখ্য অগণিত বন্দাবান্দিরে মাফ করিয়া দিবা। হকা সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত বন্দাবান্দিরে মাফ করিয়া দিবা। এক হাদিস শরীফ আছে, আল্লাহ নবী এটা উদাহরণ দিয়া বুঝাইছেন। বনু কলব আরবর একটা বিখ্যাত গোত্র আছিল,
যে এই গোত্রটা ছাগল ফালবার লাগি তারা বিখ্যাত আসলা। এক এক গড় 400-500 ছাগল, মানে পুরাটা কম তারা ছাগল ফালার ক্ষেত্রে বিখ্যাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বনু কলবত হকলে মিলিয়া ছাগলের সংখ্যা যে পরিমাণ, এই ছাগলের গোত্রর মাঝে পশমের সংখ্যা যত আছে, সকলটি ছাগলের পশম যাওইব গনিয়া এই পরিমাণ বন্দাবান্দিরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিবা এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত। সুবহানাল্লাহ। ছাগলের পশমের সংখ্যা টংখ্যা আসলে বিষয় নাই, বিষয়টা হইল যে অসংখ্য অগণিত মানুষরে যে আল্লাহ মাফ করিয়া দিবা ওখান আল্লাহ নবী বুঝাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, শবে বরাত অসংখ্য অগণিত মানুষরে মাফ করিয়া দিলেও আল্লাহ রাব্বুল আলামিনে কিছু মানুষরে মাফ করিয়া দিতা নাই। এই কিছু মানুষের মাঝে একগুলো মানুষ হইলা মুশরিক। মুশরিক হলে তো এমনিও আল্লাহ মাফ করিয়া দিতা নাই। যতক্ষণ পর্যন্ত শিরিক থাকি তাই বারইয়া না আইসেন ততক্ষণ পর্যন্ত তার দ্বারা মাফ নাই। শবে বরাত হোক আর শবে কদর হোক আর যে সাথে হোক। আরোগ্যর মানুষ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অন্য মানুষের এদি যারা হিংসা দিলর মাঝে রাখবো, হিংসুটে মানুষ যারা, হিংসুটে মানুষ শবে বরাত যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ সবরে মাফ করিয়া দিলেও হিংসুটে মানুষটারে মাফ করিয়া দিতা নাই। তাহলে আমরা হিংসার মতো বদভ্যাস যারা দিলর মাঝে আছে, সব বরাত্রে খামো লাগাইতে হইলে আমরা হিংসা থাকি বারই আইতেইব। মানুষের হিংসা করা এটা হালাল না হারাম? হারাম। এই হিংসা এমন একটা বদভ্যাস, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আগুনে লাকড়ি লাগাল পাইলে আগুনে এখান বুঝবো নি যে সেগুন লাকড়ি দিব বহুত টেকা দাম, 1 ফুট লাকড়ির বহুত দাম, খামনা ইগুরে জ্বালাইবার ওটা বুঝেনি। সেগুন কাঠও বুঝে না, গামাই কাঠও বুঝে না, লাকড়ি জেসা যাত ফাইলেও জ্বালাইয়া আংরা বানাইলায়, বেকার বানাইলায়, কোনো খামো লাগে না এটার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি হিংসুটে তখন মানুষের যদি হিংসা তান দিলর মাঝে রাখুন, তাহলে এই ব্যক্তির যত নেক আমল আছে, নেক আমল রে সব শূন্য করিয়া দিলাই, বরবাদ করিয়া দিলাই হিংসায়। নাউযুবিল্লাহ। হিংসায় নেক আমল রে একবারে শেষ। এখানে হিংসা এখান কইতো না যে ই বেটায় ও লাখ লাখ টাকা খরচ করিয়া হজ করছে রে বউ, খামনা ইগুন তাকুক হজর সব খামনাই লাড়বার, বেটায় ঠান্ডা মাঝে উঠিয়া কষ্ট করে তার যুদর নমাজ পড়ছেন, ইগুন খামনাই সইবার। হিংসা এটা বুঝবো নি। আগুনে যেমনে সেগুন কাঠ বুঝে না, গামাই কাঠ বুঝে না, সমস্ত লাকড়িরে জ্বালাইয়া বেকার বানাইলাই, ঠিক তেমনি ভাবে কোনো মানুষের দিলর মাঝে যদি অন্য মানুষ সম্পর্কে হিংসা থাকে, তাহলে হিংসুক মানুষের হিংসায় তার জিন্দেগির আমল যত ভালো আমল আমলের সবরে নষ্ট করিয়া দিলায়। হিংসায় আমলের সব তো নষ্ট হয়, আবার শবে বরাতও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমরা মাফ করিয়া দিতা নাই। এই জিনিসগুলো আমরা মনে রাখতাম। হিংসা বিংসা যেটা আছে আল্লাহর কাছে বালা করি তওবা করা লাগবে। আল্লাহ আর কোনো মানুষের হিংসা করতাম না, ওয়াদা করলাম তওবা করিয়া খান্দি তৈব শবে বরাত আইবার আগে। আরেক হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শবে বরাত সব মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলেও যে সমস্ত মানুষ বাইয়ে বাইয়ে সম্পর্ক ঠিক রাখেন না, সম্পর্ক ছিন্ন করেন, সম্পর্ক ছিন্ন আমরা সমাজে আসেনি তা আপন ভাই, এক ভাই আর এক ভাইয়ের লগে মাতুন না, এক ভাই আর এক ভাইয়ের গরো যাইন না,
এক বাইর ফুড়ির বিয়াত আরক বাই যাইন না, এক বাইর ফুড়ার বিয়াত আরক বাই যাইন না। আসেনি ইলা মাঝে মাঝে আসেনি? বাইয়ে বাইয়ে যারা বিচ্ছিন্নতা তৈরি করেন, সম্পর্ক যারা ঠিক রাখেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই সমস্ত মানুষরে শবে বরাত আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিতা নাই। এর লাগি শবে বরাত মাফ চাইতে ফাইতে হইলে এর আগেও ওই যে বাইয়ে বাইয়ে যদি জঙ্গট লাগাই থাকে গুছা একজন আরেকজনের উপরে, তো একজন আগুয়া গিয়া ইনি তো আমরা হকলেও বেটাগিরি টুকাই যে হ্যাঁ আমি তানকে যে ছুটো হয়ে যাব, হ্যাঁ তাই না আমারে দুঃখ দিয়েছেন, আমি তানকে আবার খুশি করতাম কিনা, তাই না আমারে খুশি করুক না, বেটাগিরি না। আপনি আগুয়া যদি তানকে খুশি করার যাইন, আল্লাহ আপনারে মায়া করবা, আল্লাহ আপনারে মায়া করবা। আপনি আগুয়া যাওকা, বাইর লোকে মিলি যাওকা, এক ভাই আর এক ভাই সম্পর্কটা সুন্দর করিলকা, তো সবে বরাত মাফ চাইলে আল্লাহ মাফ করিয়া দিবা, আর নাইলে খামাইতো নাই। সবে বরাত সব মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিবা, কিন্তু মদ্যপ মানুষ যারা, নেশাখোর মানুষ যারা, নেশাখোর মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে মাফ করিয়া দিতা নাই। আমরা নেশাখোর মানুষ কিছু আছেন না নি? কত জাতর একবারে থার্ড ক্লাস যেটা, এটা হইল আমরা যে কলকি, কলকি দুমা উড়ানি, যেটা কলকির দুমা উড়ানি। এছাড়া আপডেট আরো কতটা তো আছে, আপডেট আরো কতটা আছে, বোতল বাতল কিতাকিতি আছে না নি? অত তুষা এটা গ্লাসের মাঝে ডালিয়া দুই গ্লাস, একজন আর একজনের গ্লাসের ঠেলা মারেন, এগুলোর নাম কিতা? চেয়ার না বিয়ার কিতা কইন তারা? কিতা কইন রে? এক গ্লাস আর গ্লাস গট করে ডাকাইয়া তার বাদে খাইন যে গট করে ডাকানির নাম কিতা? চেয়ার না কিতা কিতা কইন জানি না, দেখি করার দরকারও নাই। কতটা বার হইছে, কলকি বার হইছে, কলকির দুমা উড়াইন নানি। এটা একটা মানুষ তো যে ওলি আল্লাহর মাজার শরীফরে কেন্দ্র করিয়া তারাও এই নাফরমানিটা করেন। ওলি আল্লাহর মাজার শরীফরে কেন্দ্র করিয়া মাজারের খান্দাত এবাদত খানা বানাই লয়, আর তারা এখানে সিদ্ধি টানার গড় বানাই দেয় নিকান্দে, বইয়া তিলাওত করতা তসবি তালিল করতা গড় বানাইয়া দেওয়া হয়, তারা এটারে বানাই দিন সিদ্ধি টানার গড়। বইয়া দুমায় পুরা এলাকা অন্ধকার। এই সমস্ত মানুষ সবে বরাত আল্লাহ রব্বুল আলামিনের দরবারও যদি মাফ চাই, আল্লাহ রব্বুল আলামিনে টান টানে মাফ করিয়া দিতা নাই। মাফ পাইতে হইলে সবে বরাত আইবার আগে তওবা করিয়া সিদ্ধি টানার থাকি নিজরে বাঁচাইয়া রাখতে হইব, আল্লাহর কাছে ওয়াদা করতে হইব, আল্লাহ সিদ্ধি টানিয়া তোমার নাফরমানি করছি, ওয়াদা করলাম আর করতাম না, আমারে মাফ করিয়া দেও। তওবা করতে হইব সব বরাত আইবার আগে, তো গিয়া সব বরাতের হাইত খামাইব, মাফ চাইলে আল্লাহ মাফ করিয়া দিব। সবে বরাত সব মানুষরে আল্লাহ মাফ করিয়া দিলেও মা বাবার নাফরমান সন্তান যারা তানরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিতা নাই। আসেননি কিছু মানুষ মা বাপর নাফরমান, মা বাপরে কষ্ট দিন, মা বাপর লগে গুদ গুদাইয়া মাতইন, আসেননি? জানিয়া রাখা দরকার। আরে ভাই, মা বাপর লগে গুদ গুদাইয়া গর্দনা ফুলাইয়া মাতো, তোমার উপরে তোমার মা বাপ যদি নারাজ থাকেন, জীবনে 10 বার হজ করলেও খামাইতো নাই, 10 বার হজ করলেও খাম হইতো নাই। মা বাপ নারাজ থাকলে মৌতর সময় কলিমা নসিব হইতো নাই। সবে বরাতের রাইত দোয়া কবুল হইতো নাই, মৌতর সময় কলিমাও নসিব হইতো নাই। কলিমা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এর লাগি সবে বরাতের আগেও আমরা মা বাপ যারা আছেন, আমরা মা বাপরে খুশি করে লইতাম। আমি বুঝছি না, আনা বুঝিয়া শয়তানের দোকাত পড়িয়া এটা করছি, আর বেয়াদবি করতাম নাই, আর নাফরমানি করতাম নাই, আমার উপরে খুশি হয়ে যাও। মা বাপরে খুশি করা লাগবো, না করলে সবে বরাত দোয়া করলে এই দোয়া কবুল হইতো নাই, মাফ চাইলে আল্লাহ মাফ করিয়া দিতা নাই। সবে বরাত সব মানুষরে আল্লাহ মাফ করিয়া দিবা, কিন্তু জাদুগির মানুষ যারা, বেটাইন আর বেটিন, জাদু খরইন অথবা খরাইন, এই সমস্ত মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে সবে বরাত মাফ করিয়া দিতা নাই। জাদুগির মানুষ আসেননি? আসেন।
আর যদি কোনো কোনটা না পারেন তে বাইর গড়ের বাতিজি লন্ডন বেটি মেডিকেল কলেজ পাস করছে ডাক্তার এনি তাই তান ফুয়ার লাগে আনতা ফুয়াই পালসার মোটর সাইকেল লইয়া খালি টোটো করে চক্কর দেয় আইয়া খানো ঠিক মতো পাস করতে পারছে না 3বার পরীক্ষা দিয়ে ফেল করছে আমার তানও ফুয়ার লাগে দেয় আনিলটা বাইর গড়ের বাতিজি এটা কোন যাই ফুড়িও তো মানতো নাই ফুড়ির বাপে মানলে তো হইতো নাই ফুড়িও তো মানতো নাই বেটি হইলেও হনর MBBS পাস করা ডাক্তার আর তাই টোটো কোম্পানি পালসার মোটর সাইকেল দিয়া চক্কর দিন খালি 3বার আইয়া পরীক্ষা দিয়ে ফেল করছে তার কাছে বিয়া বই যাব নি বেটি হব যে সময় বিয়া হয় না তো ফুয়ার বাপ দৌড়ইন ফুয়ার বাপটা কি ফুয়ার মা বেশি দৌড়ইন ও সামারের বাড়ি যাইন মানে খুব জ্ঞানী ছাড়া ইতা 100 নয় না তো খুব জ্ঞানী লাগবো সামারের বাড়ি যাইন ও হনো যাইন দেওসা দখর গেছে যাইন ইয়া কইন যে কিতা কইন জানেননি বাই আমার রাজি তার ফুড়িগু দিত বাইর বউ বেটির বাই ভূতর লাগি নিত করিও নে আমার ফুয়ার লগে ইয়ে করে না বেড়াচেরা করে ও তার মদ খান ফিরাইয়া দেও মত ওই জিত হ্যাঁ ও ভাই জাদুগিরের কাছে দৌড়িরা জাদু করা আর জাদু করানি সমান পাপ জাদু করা আর জাদু করানি সমান পাপ জাদুর মন্ত্র করিয়া মানুষের আউলা দাউলা করেন নানি আউলা দাউলা করুন এক পরিবার ছানিলাইন পরিবার ধ্বংস করিলেন এই সমস্ত অপকর্মর লগে যারা জড়িত জাদুগির বেটাইন বেটিন এবং জাদু করাওরা বেটাইনার বেটিন সবে বরাত দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিনে দোয়া কবুল করতে নাই মাফ চাইলে আল্লাহ রব্বুল আলমিনে মাফ করিয়া দিতা নাই আমার কথা আমি অনেও শেষ করিলে আর সবে বরাত আল্লাহর পক্ষ থেকে এখানে আমত আমরা পাইছি আমরা নবীজির ওসিলায় এর লাগি রাইত খান পবিত্রতার সাথে আমরা কাটাইতাম রাইতকুর ভাব গাম্ভীর্য ঠিক রাখিয়ে রাইত খান কাটাইতাম সবে বরাত যে কেরেম মারিয়া আর গাফলা মারিয়া এই রাইত খান আমরা সময় নষ্ট করতাম না গোফাইগিরি করিয়া রাইত খান সময় নষ্ট করতাম না আমরা সবে বরাত যে পরিমাণ পারি নমাজ কোরআন শরীফ তেলাওয়াত জিকির আসকার দুরুদ শরীফ এরপরে তসবিহ তাহলিল কবর জিয়ারত এই সমস্ত কাম করিয়া এই রাইত আমরা খাটাইতাম সময়টা মোটেও নষ্ট করতাম না কারণ এই শাবান মাসও আগামী 1 বছরের মইয়িতর নাম তালিকাবদ্ধ ওই গেছে আমরা তো জানি না আমার নাম খার নাম উঠে গেছে যদি মইয়িতর খাতাত আমার নাম উঠে যায় তাহলে তো এই শবে বরাতর বাদর শবে বরাত আর ফাইতাম না এর লাগি জীবনের শেষ শবে বরাত মনে করিয়া আমরা খুব সতর্কতার সাথে রাতের